হুথিদের যুদ্ধে প্রবাস কি গেম চেঞ্জার হতে পারে? রেড সি বন্ধ হলে বিশ্ব অর্থনীতি কি হবে? ইরান কি ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক মিত্রদের সক্রিয় করছে? হুথিদের প্রকৃত শক্তি মিসাইল নাকি সমুদ্রপথ নিয়ন্ত্রণ? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ নতুন এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে, যেখানে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ সংঘাতকে আরও জটিল করে তুলছে। এই পদক্ষেপ শুধু সামরিক দিক থেকেই নয়, বরং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে হুথিদের এই যুদ্ধে প্রবেশ কতটা গুরুত্বপূর্ণ হবে তা নির্ভর করছে তারা কী ধরনের কৌশল গ্রহণ করে তার উপর। যদি তারা শুধুমাত্র দূর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, তাহলে এর প্রভাব সীমিত থাকতে পারে। কিন্তু যদি তারা বাব আল মান্দাব প্রণালী ব্যবহার করে রেড সির জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়ে উঠবে। এখন সবচেয়ে বড় আশঙ্কা হলো, যদি একই সময়ে হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাব দুই গুরুত্বপূর্ণ সমুদ্রপথই বাধাগ্রস্ত হয়, তাহলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে ভয়াবহ সংকট তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হবে। হুথি গোষ্ঠী ইয়েমেনে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী ও সংগঠিত শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। 2014 সাল থেকে তারা রাজধানী সহ দেশের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান দীর্ঘদিনের এবং তারা ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। 2025 সালে ইসরায়েলের এক হামলায় হুথিদের শীর্ষ নেতৃত্বের কয়েকজন নিহত হলেও সংগঠনটি ভেঙে পড়েনি, বরং তারা নিজেদের পুনর্গঠন করে আবার সক্রিয় হয়েছে। তাদের নেতা আব্দুল মালিক আল হুথি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এ পর্যন্ত হুথিরা সরাসরি ইরানের হয়ে যুদ্ধে অংশ নেয়নি, যদিও তাদের অস্ত্রের বড় অংশ ইরান থেকে এসেছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে তারা সরাসরি যুদ্ধে যুক্ত হওয়ায় সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এর আগে আমেরিকার সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে হুথিরা বাব আল মান্দাব প্রণালীতে জাহাজে হামলা বন্ধ রেখেছিল। এই চুক্তি 2025 সালের মে মাস থেকে কার্যকর ছিল। তবে এই যুদ্ধবিরতি ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না এবং মাঝে মাঝে হামলা অব্যাহত ছিল। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে বড় বড় শিপিং কোম্পানিগুলো রেড সি দিয়ে চলাচল পুনরায় শুরু করলেও এখনও সতর্ক অবস্থানে রয়েছে, কারণ হুথিদের হামলার ঝুঁকি এখনও পুরোপুরি দূর হয়নি। বিশেষজ্ঞদের মতে যদি হুথিরা ধারাবাহিকভাবে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায়, তাহলে পরিবহন খরচ বাড়বে, তেলের দাম বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক অর্থনীতি আরও চাপের মুখে পড়বে। ইতিমধ্যে হরমুজ প্রণালীর পরিস্থিতির কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তার উপর রেড সিতে নতুন সংকট যুক্ত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে হুথিরা পুরোপুরি ঝুঁকি নিতে চাইবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ তারা সৌদি আরবের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করছে। ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও তাদের অবস্থান গুরুত্বপূর্ণ এবং তারা নতুন সংঘাতে জড়িয়ে পড়লে সেই অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সৌদি আরব বর্তমানে প্রভাব বিস্তার করছে এবং সেখানে একটি নতুন সরকারকে সমর্থন দিচ্ছে। এই পরিস্থিতিতে হুথিরা হয়তো সরাসরি বড় সংঘাতে জড়ানোর আগে নিজেদের স্বার্থ বিবেচনা করবে। বিশেষজ্ঞদের মতে হুথিদের প্রকৃত শক্তি শুধু ক্ষেপণাস্ত্র হামলায় নয়, বরং সমুদ্রপথ নিয়ন্ত্রণে। তারা যদি রেড সিতে জাহাজ চলাচল বন্ধ করতে সক্ষম হয়, তাহলে সেটিই হবে তাদের সবচেয়ে বড় প্রভাব। এই সংঘাতের ফলে ইয়েমেনের পরিস্থিতিও আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধের পর দেশটি এখনও স্থিতিশীল হয়নি। নতুন করে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়লে সেখানে শান্তি প্রতিষ্ঠা আরও কঠিন হয়ে পড়বে। জাতিসংঘের বিশেষ দূত সতর্ক করে বলেছেন, এই সংঘাত ইয়েমেনকে বড় আঞ্চলিক যুদ্ধে টেনে নিতে পারে, যা মানবিক সংকট আরও বাড়াবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত করবে। ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ একটি বড় কৌশলগত পরিবর্তন নির্দেশ করছে। এটি শুধু একটি নতুন সামরিক ফ্রন্টই নয়, বরং বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে রয়েছে যেখানে ছোট একটি পদক্ষেপও বড় ধরনের আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে। ফলে বিশ্বজুড়ে এই সংঘাতের দিকে গভীর নজর রাখা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।